আমরা আমাদের সম্মান, আমরা আমাদের ইজ্জত কয়েকটি আসনের বিনিময়ে বিক্রি করে দেই না। যদি সেটাই হতো, গতকালকের এই নাট্যমঞ্চে মাত্র 40টি আসন নিয়ে কোনো একটা রোল প্লে চরমোনাই পীর সাহেব হুজুর উঠতে পারত, কিন্তু তিনি সেটা করেননি। জামায়াতে ইসলাম রাজার পাঠ করতে চায়। আর যদি চরমোনাই পীর সাহেব হুজুরের দল তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি এই নাট্যমঞ্চে উপস্থিত হয়ে যায়, তখন তার রাজার পাঠ ভেঙে যাবে। অবশেষে তাই হলো যেটা হবার ছিল, অর্থাৎ বাংলাদেশে একটি নাট্যমঞ্চ তৈরি হলো। সেই নাট্যমঞ্চের নায়ক ছিল স্বয়ং গুরু, অর্থাৎ জামায়াত ইসলামের বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান। সারা রাত রাজার পাঠ করে সকাল সকাল পান্তাবক্ষণ করিতে হইবে, কোনোভাবেই আমি বরদাস্ত করব না। কারণ হলো জামায়াত ইসলাম রাজার পাঠ করতে চায়। আর যদি চরমোনাই পীর সাহেব হুজুরের দল তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি এই নাট্যমঞ্চে উপস্থিত হয়ে যায়, তখন তার রাজার পাঠ ভেঙে যাবে। এই নাট্যমঞ্চে সাংবাদিক মহল তাকে কিছু লিগ্যাল প্রশ্ন করলো, আর সে আনলিগ্যাল উত্তরগুলো দিয়ে গেল। অর্থাৎ জাতিকে মোয়া খাওয়ানো হলো, মোয়া। আমি তো ওকে রুটি খাওয়াচ্ছি, জাতিকে মোয়া খাওয়ানো হলো। চরমোনাই পীর সাহেব হুজুরের নেতৃত্বাধীন যে দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, অতএব পীরের সন্তানদেরকে আলাদা রেখে বাকি দলগুলো হাতে হাত মিলিয়ে এই নাট্যমঞ্চ উপভোগ করলো এবং বাঙালি জাতিকে সুন্দরভাবে মোয়া খাওয়ানো হলো। কারণ তাদের স্লোগান ছিল, সারা রাত রাজার পাঠ করে সকাল সকাল পান্তাবক্ষণ করিতে হইবে, কোনোভাবেই আমি বরদাস্ত করব না। কারণ হলো জামায়াত ইসলাম রাজার পাঠ করতে চায়। আর যদি চরমোনাই পীর সাহেব হুজুরের দল তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি এই নাট্যমঞ্চে উপস্থিত হয়ে যায়, তখন তার রাজার পাঠ ভেঙে যাবে। সে আর নিজে নিজের রাজা হতে পারবে না, সবার কাছে বড় ভাই সেজে বসে থাকতে পারবে না। কারণ চরমোনাই পীর সাহেব হুজুরের হ্যাডাম আছে। তার যদি হ্যাডাম না থাকতো, বাকি দলগুলোর মতো, বাকি 9টা দলের মতো ঠিক কালকেও চরমোনাই পীর সাহেব হুজুর ওখানে হাজির হয়ে যেত। ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাই পীর সাহেব হুজুরের দল নীতি বিসর্জন দেয় না, তার প্রমাণ কিন্তু কালকে হয়ে গেছে। জাতির সামনে পরিষ্কার হয়ে গেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো নীতি বিসর্জন দেয় না, নীতির বাইরে কখনো তারা যায় না। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের স্লোগানই হলো, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। এই নীতিতে যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ অটুট থাকবে, সেই কারণেই গতকালকের এই নাট্যমঞ্চে চরমোনাই পীর সাহেব হুজুরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত হয় নাই, আর জাতির সামনে ভুলভাল উত্তর তারা দেয় নাই। ইনশাল্লাহ আজকে দিনের মধ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের কার্যক্রম, তাদের পরবর্তী কার্যক্রমগুলো গণমাধ্যমের সামনে উপস্থাপন করবেন এবং বিষয়টি পরিষ্কার করে দেবেন। এখন আমাদের করণীয় কি? আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভালোবাসি, সত্যি বলতে গতকালকে চরমোনাই পীর সাহেব হুজুরের এই যে বিষয়টি আমাদের এত ভালো লেগেছে যে আমরা যদি সারা বাংলাদেশে একটি ছিটও না পাই, প্রত্যেকটা ছিটে যদি মাত্র 10,000 করে ভোটও পাই, এবার আমাদের আলাদা নির্বাচন করতে হবে। জাতিকে দেখিয়ে দিতে হবে যে সারা বাংলাদেশে আমাদের কত % ভোট আছে, কতগুলো ভোট আছে। কারণ চরমোনাই পীর সাহেব হুজুরকে সাথে নিয়ে যারা সরকার গঠন করার চিন্তা ভাবনা করেছে এবং অন্য অন্য দলের সাথে আতাত করে, অন্য অন্য রাষ্ট্রগুলোর সাথে আতাত করে ক্ষমতার আসনে বসতে চেয়েছে চরমোনাই পীর সাহেব হুজুর, সেই ক্ষমতার আসনে বসতে দেওয়ার সিঁড়ি কখনোই হবেন না। এই আত্মঘাতী সিদ্ধান্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা নিবে না, এই আত্মবিশ্বাস বিশেষ করে আমরা যারা তৃণমূল পর্যায়ের নেতা নেত্রী রয়েছে আমাদের ছিল। ইনশাআল্লাহ আমরা এক নীতিতে বিশ্বাস করি, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আমরা এই স্লোগানের উপর বিশ্বাস রাখি এবং আগামী নির্বাচনে আমরা যদি একটি ছিটও না পাই, তাতেও আমাদের কিছু আসে যায় না। কারণ আমরা দেশ ও জাতির জন্য আন্দোলন করি। বাংলাদেশ যতদিন থাকবে, যুগের পরিক্রমায় আমাদের এই ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনশাআল্লাহ টিকে থাকবে। জেনারেশনের পর জেনারেশন আসবে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা হাতে তুলে নেবে। কারণ জাতির সামনে বিষয়টি পরিষ্কার হয়ে গেছে যে আমরা কারো হাতে হাত মিলিয়ে ক্ষমতার আসনে বসতে চাই না, আমরা ক্ষমতার রাজনীতি করি না। আমরা আমাদের সম্মান, আমরা আমাদের ইজ্জত কয়েকটি আসনের বিনিময়ে বিক্রি করে দেই না। যদি সেটাই হতো,
গতকালকের এই নাট্যমঞ্চে মাত্র 40টি আসন নিয়ে কোনো একটা রোল প্লে চরমোনাই পীর সাহেব হুজুর করতে পারত, কিন্তু তিনি সেটা করেননি। তিনি সেটা কখনোই করবেন না। সেই আত্মবিশ্বাস আমরা যারা তৃণমূল পর্যায়ের কর্মীরা রয়েছে, আমাদের এই আত্মবিশ্বাসটি ছিল, আর এই আমাদের আত্মবিশ্বাসটি আরও বেড়ে গিয়েছে। আমরা এই দলটির প্রতি আরও ঝুঁকে যাব ইনশাআল্লাহ। আর বাংলার জমিনে একসময় প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় হাত পাখার কর্মীতে ভরে যাবে, হাত পাখার ভোটারে ভরে যাবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়, কারণ এই দলটির প্রতি খাস আল্লাহর রহমত রয়েছে, আল্লাহর খাস রহমত রয়েছে, আল্লাহর নজর রয়েছে। যদি সেটা না হতো, গতকালকের এই নাট্যমঞ্চে ঠিকই চরমোনাই পীর সাহেব হুজুর উপস্থিত হয়ে যেত এবং আমাদের মনটা ভেঙে যেত। তবু আমরা মেনে নিতাম, কারণ আমাদের আমিরের প্রতি আমাদের আনুগত্য রয়েছে। আমির যেই সিদ্ধান্ত দিত, আমরা সেই সিদ্ধান্ত মাথা পেতে নিতাম এবং ভবিষ্যতেও আমির আমাদের যেই সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব ইনশাআল্লাহ। আমাদের যদি বলা হয় তোমাদের ডাকে যদি কেউ না আসে, একলা চলো, একলা চলবো, তাতে আমরা কিছু পাই আর না পাই, আমরা একলা চলবো। একলা চলার ইতিহাস ইসলামী আন্দোলন বাংলাদেশের রয়েছে, কারণ বিগত দিনগুলোতে আমরা কারোর সাথে আতাত করিনি, দুই একটি চিঠির জন্য মাথা বিক্রি করিনি, দুই একটি চিঠির জন্য নীতি বিসর্জন দেইনি। আমরা ভবিষ্যতেও নীতি বিসর্জন দিব না। তাতে আমরা আসন পাই বা না পাই, মন্ত্রিত্ব পাই বা না পাই, এমপি আমরা হই বা না হই, আমরা জাতির জন্য, দেশের জন্য, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা রাজনীতি করি। ভবিষ্যতেও আমরা মানুষের জন্য, দেশ ও মাটির জন্য রাজনীতি করে যাব ইনশাআল্লাহ। ইসলামের জন্য রাজনীতি করে যাব। ইসলামী রাজনীতি নাম দিয়ে, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাম দিয়ে ইসলামকে কখনো বিসর্জন করব না, যেটা জামায়াত ইসলাম করেছে। জামায়াত ইসলাম সাংবাদিকের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি, তাকে প্রশ্ন করা হয়েছিল, জামায়াত ইসলামের আমিরকে প্রশ্ন করা হয়েছিল, আপনারা কি শরিয়া আইন বাস্তবায়ন করবেন আপনারা ক্ষমতায় গেলে? তিনি কিন্তু প্রশ্নটা এড়িয়ে গিয়েছেন। অর্থাৎ আমরা এই প্রশ্ন এড়িয়ে যাব না, আমরা সোজা সাপটা কথা বলি, সেই কারণেই আমরা সোজা সাপটা রাজনীতি করি। তাতে আমরা কিছু হই বা না হই, আমরা ক্ষমতার আসনে বসতে পারি বা না পারি, ইনশাআল্লাহ আমাদের রাজনীতি চলছে, চলবে। ইসলামী রাজনীতি চলছে, চলবে ইনশাআল্লাহ।